তো নববর্ষের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কিভাবে দিনটা কাটালাম, আর সব থেকে বড় কথা সারাটা দিন আমি কি খাওয়া দাওয়া করলাম, সবকিছু কিন্তু আজকের এই ব্লগেই রয়েছে। এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু এই ব্লগটা পুরোপুরি দেখতে হবে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা প্রথম থেকে শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড অ্যানাদার মিনি ব্লগ। তো প্রথমেই জানাই তোমাদের সবাইকে শুভ নববর্ষ। আর আজকে দিনটা কিন্তু এক কাপ চা দিয়ে প্রথমেই শুরু করলাম। সকাল সকাল বেশ উঠে পড়েছি, উঠে পড়ে মায়ের হাতের চা খাচ্ছি এখন। তারপর এখানে ভাই স্নান টান করে নতুন জামা পরে নিয়েছে। ওর কিন্তু কোথাও যাওয়ার নেই, তাও নতুন জামা পরাটা ইম্পর্টেন্ট। আরে কিছু বলো, দাঁড়িয়ে আরে আমি যাচ্ছি জলের ড্রামটা দিয়ে বাবার কাছ দিয়ে পয়সা নিয়ে মাংস কিনে নিয়ে আসছি, তারপরে মাংস রান্না হবে। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে মায়ের বক্তব্য তো তোমরা সবাই শুনেই নিলে। আর এখানে দেখো আমি আর আমার ভাই দেখছিলাম যে কে বেশি ফর্সা। দুঃখ পেয়ে ও কিন্তু ঘুমিয়েই পড়লো, মানে নতুন জামা পরে ওর কোথাও যাওয়ার নেই তাই ঘুমিয়েই পড়লো। তারপর আমি এখানে এইগুলো নিয়ে নিয়েছি, কারণ আজকে দুপুরে কিন্তু চিকেন হচ্ছে, তাই এগুলো আমি কেটে কুটে মাকে একটুখানি হেল্প করছিলাম। এবারে নববর্ষ বা পয়লা বৈশাখ কিন্তু আমার ঘরে বেশ সিম্পল ভাবে মা বাবার সাথেই কেটেছে। না বিকেলে একটু তার সাথে ঘুরতেও বেরিয়েছি, সেটা কিন্তু তোমাদের এই ব্লগেই শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটছে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এখানে আমি পেঁয়াজ, টমেটো, আলু সবকিছু যা যা লাগে কেটে কুটে মাকে দিয়ে দিয়েছিলাম। আর মা এদিকে কিন্তু চিকেন বসিয়েও দিয়েছে। আর আমি এখানে স্নান টান করে চলে এসেছি। তাড়াতাড়ি করেই আজকে স্নানটা করে নিয়েছি, কারণ আজকে দুপুরে চিকেন হচ্ছে, তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আমি জানি। মা এখানে পুজো করছে, পুজো থেকে উঠেই কিন্তু আমাদের খেতে দেবে। তো তারপর আমি দুপুরের খাবার নিয়ে কিন্তু বসে পড়েছি। আজকে দুপুরে ছিল ভাত, ডাল, আলু ভাজা ও আলুর সাথে ভেন্ডিও ছিল। আমার কিন্তু ভেন্ডি আলু ভাজাটা খুব একটা খারাপ লাগে না। আর ছিল চিকেন। আর এইখানে ভাই কিন্তু আমাকে রেখেই খেতে বসে গেছে। তারপর আমিও খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়ার পর আমরা কয়েকজনে মিলে কিন্তু একটু ছোট্ট করে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। শুভ নববর্ষ, বল কিছু। শুভ নববর্ষ। দেখলে তো তোমরা এনার বলার কায়দা। আর এই চারজন কিন্তু আমাদের সাথেই ছিল। তো এর থ্রুতে আরেকটা ব্লগ কিন্তু আমি পোস্ট করব। এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি মা গেছিল হালকাতা করতে, অনেক ধরনের মিষ্টি নিয়ে এসছে। আর তার সাথে সাথে একটা সুন্দর ক্যালেন্ডারও ছিল। তো আমার রাতের ডিনার কিন্তু একদম রেডি। ডিনারে কিন্তু ছিল লুচি। সারাদিনটা আমি এইভাবেই কাটিয়েছি। তোমরা কিভাবে কাটালে আমাকে কিন্তু জানিও। আর তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।